দার্জিলিংয়ে তো চলে এলেন, এবার থাকবেন কোথায় সেটা ভাবছেন? পাহাড়ের রানী দার্জিলিংয়ে রয়েছে অনেক হোটেল, হোমস্টে, হোস্টেল, যা আপনি একটু খুঁজলে আপনার বাজেটের মধ্যে আরামসে পেয়ে যাবেন। কিন্তু আমি এবার দার্জিলিংয়ে যেই হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেটা নিয়েই আজকের এই ভিডিও। আপনারা যারা দার্জিলিং মেলের আশেপাশে হোটেল বা হোমস্টে চাইছেন তাদের জন্য রয়েছে আজকের আমার ভিডিওতে একটি দারুণ হোমস্টের ঠিকানা। তো চলুন সেই দিকেই যাওয়া যাক। আমার ভিডিওটা আজ শুরু হচ্ছে দার্জিলিং মেলের দিয়েই। এই হলো দার্জিলিং চৌরাস্তা আর আমরা যাব এই ডক্টর জাকির হোসেন রোডে। তো চলুন এই রোডের দিয়ে গেলেই ওই হোমস্টেটা আসবে। তো চলুন এই দিকেই যাওয়া যাক। তো এই রাস্তাতে রয়েছে অনেক এমনি হোটেল, আপনাদের বাজেট অনুযায়ী এই রাস্তার মধ্যেও কোনো একটা হোটেল দেখে নিতে পারেন। এই ডক্টর জাকির হোসেন রোড দিয়ে এলে একটা রাস্তা এমনি ওপরের দিকে চলে যাচ্ছে আর একটা রাস্তা এমনি নিচের দিকে নেমে যাচ্ছে। তো আমরা যাব এই নিচের দিকটায়। আপনাদের সাথে যদি আপনাদের বয়স্ক মা বাবা থাকে তাহলে এই হোমস্টেটা অ্যাভয়েড করবেন, কারণ এই হোমস্টেটায় যেতে গেলে একটু এমনি নিচের দিকে নামতে হবে এবং আবার দার্জিলিং মেলে যেতে গেলে আবার একটু উঠতে হবে। তো এই ওঠা নামাতে একটু অসুবিধাই হতে পারে, তাই আপনাদের বয়স্ক মা বাবা থাকলে এই হোমস্টেটা অ্যাভয়েড করবেন। তাছাড়া এই রাস্তায় অনেক হোটেল রয়েছে, এই দিকে যেদিক থেকে আমি এলাম অনেক হোটেল রয়েছে, ওখানে আপনাদের বাজেট অনুযায়ী একটা হোটেল নিয়ে থেকে যেতে পারেন। তো এই হলো হোমস্টেটা, শিব ইন হোমস্টে। তো চলুন এই গেট দিয়ে ঢুকে। রুমটা রয়েছে 4 তলায়। তো সিঁড়ি থেকে উঠে আমাদের 4 তলায় যেতে হবে, লিফট নেই এই হোমস্টেটায়, তো সিঁড়ি দিয়েই ওঠানামা করতে হবে। আমরা যেই রুমটা নিয়েছি ওইটা 4 তলায় একটা ভিউ রুম, যার প্রাইভেট ব্যালকনি রয়েছে। তাছাড়াও এখানে নন ভিউ রুম এবং নর্মাল ভিউ রুমও পেয়ে যাবেন। তো এই হলো হোটেলটার নাম্বার। তো আমাদের তো প্রাইভেট ব্যালকনি রয়েছে, তাছাড়া এই ব্যালকনিটা সবার জন্য। এই হোমস্টেতে যারা যারা রুম নেবে তারা এখানে এসে বসতে পারেন বা এই ভিউটা দেখতে পারেন। জাস্ট দেখুন, এখন সকালবেলা অ্যান্ড আজকের একটু মেঘ করে রয়েছে বলে ভালো করে দেখা যাচ্ছে না, বাট এখানে ভিউটা দারুণ আসে আর রাত্রিবেলা ভিউ তো আরও দারুণ আসে। আমার রুমটা আমি দেখাবো আপনাদের, তার আগে এই ব্যালকনি দিয়ে একটু ভিউটা দেখে নিন। তো এই হলো রুম, কাপিল রুম। রুমটাই ঢুকে এই সাইডে রয়েছে একটা বড় আলমারি, যার ভেতরে আপনারা আপনাদের জামা প্যান্ট লাগেজ যা কিছু আছে, বেশি দেখালাম না, পুরো মেসি হয়ে রয়েছে, তাই ওখানে যা যা রাখা রাখতে পারেন। এখানে একটা টিভি রয়েছে, টিভিটা চলে, আপনাদের বোর হবে না, টিভিও দেখতে পারেন। এখানে একটা গরম জল করার ইলেকট্রিক কেটেল রয়েছে, যার মধ্যে আপনারা গরম জল করতে পারবেন, কারণ দার্জিলিং অনেক ঠান্ডা, তো যখন তখন গরম জলের দরকার পড়ে কোনো কিছুর জন্যই। এখানে জগ রয়েছে, জগে ওনারা জল দিয়ে দেবে, আরোর জল। তাছাড়া আপনাদের জল লাগলে আপনাদের কিনতে হবে, মিনারেল ওয়াটার। এখানে একটা টুল রয়েছে, বসতে পারবেন। অ্যান্ড এখানে ডাস্টবিনও রয়েছে। আর এই হলো বেড। আর এখানে না 2টো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, কারণ অনেক ঠান্ডা এখন দার্জিলিংয়ে, ঠিক আছে। 2টো ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, তার জন্য আমরা রাতে ভালো করে আমাদের ঘুম হয়েছে 2টো ব্ল্যাঙ্কেটের জন্য। যদি একটা থাকতো আমাদের ভালো করে ঘুম হতো না, মানে অনেক ঠান্ডা লাগতো। 2টো ব্ল্যাঙ্কেট দিয়েছে বলে আমরা অনেক ভালোভাবে ঘুমিয়েছি। অ্যান্ড এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, যাদের সাথে ওয়াইফ আসবে বা কোনো মেয়ে আসবে তারা এখানে বসে সাজতে গুজতে পারবেন। অ্যান্ড এটা হলো টয়লেটটা, এই হলো টয়লেট। এখানে রয়েছে একটা কোমোড, গিজার, যেটা দার্জিলিংয়ে মেন জিনিস যেটা লাগবে সব হোটেলে, সেটা হলো বাথরুমে গিজার, নয়তো স্নান টান হবে না, কিছু হবে না, যে গরম জল না এলে। আপনারা যখনই বলবেন তখনই ওনারা গিজার অন করে দেবে, সারাক্ষণ গিজার অন রাখে না ওনারা। আমাদের বলেছে যে আপনাদের যখনই প্রয়োজন বলবেন, আমরা গিজার অন করে দেবো। তো আমাদের যখনই প্রয়োজন ওনাকে বলি, উনি গিজার অন করে দেন। এবং এখানে রয়েছে একটা বেসিন, একটা মিরর,
জল টল তো ঠিকই আসে, এখানে কোনো প্রবলেম না। অ্যান্ড এখানে রয়েছে দেখুন, বারবার ফ্লাশ করবেন না, কাপড় ধোয়া কাচা নিষেধ, জলের সঠিক ব্যবহার করুন। দার্জিলিংয়ে জলের সমস্যা আছে, এই এটা ঠিকই যে দার্জিলিংয়ে অনেক জলের সমস্যা, তো জল একদমই নষ্ট করবেন না। সেটা দার্জিলিং বলেই না, সেটা সব জায়গায়, বাট সবাই করে। অ্যান্ড এটা হলো মেন অ্যাট্রাকশান এই রুমটা, এই ব্যালকনিটা। এখানে একটা টেবিল অ্যান্ড দুটো চেয়ার রয়েছে, যেখান দিয়ে বসে আপনারা সকালে 2 কাপ চা নিয়ে পুরো সকালটা কাটিয়ে দিতে পারেন এখানেই। এখান থেকে বসে বসেই আপনারা সানরাইজ দেখতে পারেন, তারপরে রাতের ভিউ এনজয় করতে পারবেন। দেখুন জাস্ট ভিউটা কিন্তু দারুণ। ব্যালকনি দিয়ে রাতে বসে, ব্যালকনি দিয়ে যেই পাহাড়ের গায়ে গায়ে বাড়িগুলো রয়েছে, বাড়িগুলোর মধ্যে যখন লাইট জ্বলবে তখন এই ব্যালকনি দিয়ে দেখতে কিন্তু দারুণ লাগে। আমি রাত্রিবেলা দেখেছি, আর রাত্রিবেলা আপনাদেরও দেখাবো যে কেমন লাগে। তো এই হলো রুম পুরো। তো এই হোমস্টে দিয়েই আমরা সকালে ব্রেকফাস্ট করার জন্য ম্যাগি নিয়ে নিয়েছিলাম। একটা নিয়েছি এগ ম্যাগি অ্যান্ড একটা নিয়েছি নর্মাল ম্যাগি। নর্মাল ম্যাগিটা নিয়েছে 50 টাকা এবং এগ ম্যাগিটা নিয়েছে 80 টাকা। আর এখন এখানে আমরা বসে এই ভিউ দেখতে দেখতে সকালের ব্রেকফাস্টটা করব। এই হোমস্টেটাই এক্সট্রা টাকা দিলে আপনারা সকালের ব্রেকফাস্ট পেয়ে যাবেন এবং দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারটাও এনারা করে দেয়। তার জন্য এক্সট্রা আপনাদের টাকা লাগে। যেমন আমরা এখন নিয়েছি এগ ম্যাগি নিয়েছে 80 টাকা অ্যান্ড শুধু নর্মাল ম্যাগি নিয়েছে 50 টাকা। এই ম্যাগি খেতে খেতে, এই গরম গরম ম্যাগি খেতে খেতে আর এই ভিউ দেখতে কিন্তু দারুণ লাগছে, পুরো কেমন জমে গেছে। যেই হোমস্টেটায় আমি আজকে রয়েছি, 2 দিন ধরে আছি এই হোমস্টেটায়, সেই হোমস্টেটার মালিক এখানে এখন রয়েছে, তার সাথে এখন একটু কথা বলে নেবো আর আপনাদের বলিয়ে দেবো। आपका नाम क्या है? हेलो नमस्कार, मेरा नाम राजेश प्रसाद हुआ और होम स्टे का नाम शिविन स्टे है। ब्रैकेट में होम स्टे किया जा सकता है, बट कितना आदमी शिविन स्टे और शिविन होम स्टे दोनों एक ही है। हाँ ठीक है। तो आपका लोकेशन कहाँ है? ये प्रॉपर मॉल चौरस्ता से 400 मीटर वॉकिंग डिस्टेंस पे है, ठीक है। और 200 मीटर फ्लैट रोड है, 200 मीटर अप हिल डाउन हिल रोड है, जैसे हिल स्टेशन में जैसे हुआ करता है। আমি তো মেল থেকে দেখিয়ে দিয়েছি কিভাবে। হ্যাঁ 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 হ্যাঁ। আর কেমন কি প্রাইস আছে রুমে? এটা অফ সিজন, মিড সিজন আর পিক সিজন তিনখানা রেট হয়। তাহলে অফ সিজন রেট 1000 থেকে শুরু হয়ে যায়, 1000, কিন্তু ওইটা নন ভিউ থেকে শুরু হয় 1000। প্রাইভেট ব্যালকানি ফুল ভিউ রুমটা এটা 1500 টাকা। উইন্ডোজ ভিউ ডিলাক্স রুম ওইটা হচ্ছে 1200-1300। আর ফ্যামিলি রুম ডিপেন্ড করে কয়জন থাকবে ওরা, ঠিক আছে। তো ফ্যামিলি রুম 2000, 2500, 2200, 1800। সেমি ভিউ, ফুল ভিউ রুম কোনটার রুম পছন্দ হবে গেস্টকে ওই রকম প্রাইস চেঞ্জ হবে। আর মিড সিজনে কি হয়, কিছু টাকাটা বেড়ে যায়, কিন্তু পিক সিজন টাইম 2000 টাকা আমার হচ্ছে নন ভিউটা, 2500 টাকা হচ্ছে প্রাইভেট ব্যালকানি ফুল ভিউ যেখানে আপনারা আছেন। আর 2200 থেকে 2500 টাকা আমার ডিলাক্স রুম উইন্ডোজ ভিউটা, ওটাও সেম প্রাইসটা নিই। আর ফ্যামিলি রুমটা হচ্ছে 3500 টাকা আর 4000 টাকা। 3500 সেমি ভিউ ফুল ভিউ রুম, 4 জন থাকা, যদি 5 জন থাকলে 4000 টাকা। ওই রকমই প্রাইসটা চেঞ্জ হয়ে যায়, কয়জন থাকবে ওই রকমই প্রাইসটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আর খাবার দাবার আপনারা তো সব করে দেন এক্সট্রা টাকা দিলে? না, এইখানে হচ্ছে কি এটা হোমস্টে, তো ঘরোয়া খাবার যাদেরকে দরকার পড়ে ওনারা অর্ডার দেবেন, ঘরোয়া খাবার এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। যদি বাইরে থেকে আপনি খাবার নিয়ে আসতে চাইলে ওইটাও অ্যালাউড আছে, কিন্তু বাইরের থেকে খাবার নিয়ে আসলে আমরা প্লেটগুলো প্রোভাইড করি না। কেন প্লেট প্রোভাইড করি না? কেউ বিফ খায়, কেউ বফ খায়, কোনো শুয়োর মাংস খায়, তো এইসব আমরা খাই না। ওই প্লেটকে সবাইজন খেতে হয়, ওই জন্য অ্যালাউ করি না। তো বাইরের খাওয়া অ্যালাউড আছে, কিন্তু পেপার প্লেট নিজে নিয়ে আসতে হবে, ঠিক। অনলাইন সার্ভিসেস আছে জোম্যাটো, সুইগি, ওইখান থেকে অর্ডার করলে এইখান পর্যন্ত ডেলিভারি করে দেবে, ঠিক আছে। আর আমার কাছে একটা 2 BHK ফ্ল্যাটও আছে, ওইটা 3rd ফ্লোরের মধ্যে। যাদেরকে রিকোয়ার থাকে না আমরা এখানে নিজেই রান্না করে খাবো,
ওনাদের জন্য কি আছে 2 BH দুটো রুম, মতলব প্রাইভেট দুটো রুম, ডাইনিং, কিচেন, ওয়াশরুম সমস্ত কিছু আছে। সবাই ওয়াশরুমে মতলব গিজার থাকে, ইলেকট্রিক কেটল সবাই রুমের ভিতরে থাকে, ওয়াইফাই 4G 5G এ সমস্ত কিছু ফ্যাসিলিটিস আছে। যারা নিজে রান্না করবেন ওনার জন্য বাসন, গ্যাস, চুলা সমস্ত কিছু দেওয়া আছে, কোনো এক্সট্রা চার্জ লাগে না। কিন্তু গ্যাস সিলিন্ডার দিলে 200 টাকা পার ডে ওইটা চার্জ দিতে হয়। যদি সিলিন্ডার চাইলে ওইটাও আমরা প্রোভাইড করে দিই, ঠিক আছে? তাহলে ওই অপশনটাও আছে আমার কাছে। এইটা হচ্ছে ফ্যামিলি রুম, ফুল ভিউ, 4th ফ্লোর। এখানে ডিপেন্ড করে কজন আছে, এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 5 জনের জন্য আছে। 5 জনের যদি সিজনে থাকলে 4000 টাকা আমরা নিই, কিন্তু অফ সিজনে এইটা প্রাইসটা অর্ধেকটা মতলব 2000 to 2500 রুপিস চার্জ হবে একদিনের জন্য, ঠিক? কিন্তু অনলাইনে 4 জন থেকে বেশি অ্যাকসেপ্ট করবে না এখানে। পুরো ভিউটা পাবেন আপনারা, সকালে এখন রাতের ভিউ দেখাচ্ছি, हाँ हाँ মর্নিং ভিউটাও আর নাইট ভিউটা দিওয়ালি মতন দেখতে লাগবে, কালী পূজার মতন। আর ডে ভিউটা তো একদম যদি ওয়েদারটা ক্লিয়ার থাকে তাহলে পুরোটাই পেয়ে যাবেন। এটা হচ্ছে টয়লেট, ওয়াশরুমে আপনারা গিজার পাবেন। আপনারা যখনই গিজার চালাতে বলবেন, কারণ সব সময় চালিয়ে রাখলে মিস ইউজ হয়ে যাবে, তো যখনই চালাতে বলবেন উনি চালিয়ে দেবে, কোনো প্রবলেম নেই তাতে, ঠিক আছে? দার্জিলিংয়ে এমনি ঠান্ডা, তো তার জন্য একটা ব্ল্যাঙ্কেটে চলে না, এই জন্য দুটো ব্ল্যাঙ্কেট এনে দেয়, প্রোভাইড করে, সেটা অনেক ভালো লেগেছে আমার। সেটা আমার রুমও ছিল। और नीचे भी बिछा दिए ताकि ठंडा ना लगे। ये बिस्तर के नीचे भी एक ब्लैंकेट पतला, जैसे कि बेडशीट के ऊपर एक पतला ब्लैंकेट बिछाया गया है ताकि किसी को गेस्ट को ठंडा ना लगे, ठीक है? इसके अलावा भी ठंडा लगता है तो रूम हीटर प्रोवाइड किए जाते हैं, उसका एडिशनल चार्जेस है 400 रुपीज़ पर नाइट। रूम हीटर का भी प्रोवाइड किए जाते हैं, बट वो ऑन डिमांड, अगर आपका रिक्वायर है तो तभी एक्स्ट्रा चार्जेस लगेगा, वो भी फैसिलिटीज़ पूरा किया जाता है, ठीक है? 9932458598। যাবে। এই হলো এই হোমস্টেটার রাতের ভিউ। আমাদের প্রাইভেট ব্যালকনি দিয়েও এমনি ভিউ আসছিল, আর এটা কমন ব্যালকনি আছে এখানে, যেটা সকালবেলা আপনাদের দেখালাম ভিডিওতে। তো এখানে বসে আপনারা অনুভব এনজয় করতে পারবেন এই ভিউটার। এই হোমস্টেটির সব কিছু একদম দারুণ রয়েছে, শুধু আসা যাওয়ার সময় পাহাড়ি রাস্তা দিয়ে ওঠানামা করতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমার মনে হয় যে পাহাড়ে আসছেন একটু এমন ওঠানামা করতে ক্ষতি কি। তো এখন সকাল 6:33 বাজে, অ্যান্ড এখান দিয়ে এই ব্যালকনি দিয়ে পুরো ভিউটা একবার দেখুন। এখানে চেয়ার আছে, এখানে বসে বসেই সানরাইজ দেখতে পারবেন।